আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকের আগের একটা ভিডিওতে হয়তো দেখছেন যেগুলো বলছিলাম যে আমি ডেলিভারি করে দিব। তো এখন যাচ্ছি হচ্ছে এগুলো ডেলিভারি করার জন্য। তো বাচ্চাগুলো আসলে যে নিতেছে উনি আমার হিসেবে জিতছেন, কারণ হচ্ছে মানে মোটামুটি এরকম কোয়ালিটির বাচ্চা এই দামে কেউই দিবে না। আর দামটা আমি আসলে উল্লেখ না করি, সচরাচর ওইভাবে তৈরি করে দিতে পারি না। তো যেহেতু থাইকা গেছিলো, পরবর্তীতে চিন্তা করলাম যে ভাইও চাইতেছে, ভাইরে অবশ্য দিয়ে দিই। তো এই যেই বাবা সেই কাজ। তো আমি এদিকে হচ্ছে খাঁচা রেডি করছি, ওই ঝুড়ির মধ্যে ভরে বাইকে করে নিয়ে যাব। আর এদিকে হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আবারও ব্রোডিং চলতেছে। তো এইভাবেই মূলত হচ্ছে বাচ্চা ব্রোডিং, তারপরে বাচ্চা ভ্যাকসিন করা, বাচ্চা বড় হওয়া, এভাবে একের পর এক কিন্তু মূলত হচ্ছে ধারাবাহিকভাবে চলমান আছে কাজগুলো। তো অনেকে এর ভিতর দিয়ে আসলে 15 দিন বয়সের বাচ্চাগুলো অর্ডার করছে আবার নতুন করে। অতি শীঘ্রই এগুলোর ভিডিও আপনারা দেখতে পারবেন আশা করি। আর যদি কারো এই ধরনের বাচ্চা লাগে 15, 17, 18 দিন বয়সের, তাহলে অবশ্যই যোগাযোগ করে বুকিং দিয়ে রাখতে পারেন। তো আমি বাচ্চাগুলো রেডি করে আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো বাচ্চাগুলো হয়তো আপনাদেরকে ওজন দিয়ে দেখাইলাম কীরকম সাইজের হয়েছে। আর দুইটা জুড়িতে আসলে নিয়ে যাওয়া লাগবে, তা না হইলে আবার সমস্যা হইতে পারে, যেহেতু বাচ্চার সাইজ মোটামুটি বড়ই বলা যায়। এই দেখেন এখানে একটা বড়শি। তো এখানে একটা, আর এই হচ্ছে এখানে বাচ্চাগুলো ব্রোডিংয়ে দেওয়া আছে। তো আমি আসলে একজনকে সর্বোচ্চভাবে আমার পক্ষ থেকে কোয়ালিটিফুল জিনিসটাই দেওয়ার চেষ্টা করি। তো অনেকেই বাচ্চাগুলো নেওয়ার জন্য চাইছেন, আশা করি আপনারা ভুল বুঝবেন না আমাকে, কারণ হচ্ছে যেহেতু পরিমাণে কম আর বড় বাচ্চাগুলো আসলে ডেলিভারি করাটা অনেক কষ্টের, সত্যি কথা যেটা। এই জন্য বড় বাচ্চা আসলে এইভাবে তৈরি করি না, মোটামুটি ছোট থাকতেই দিয়ে দিই। তো এগুলো কিন্তু যথেষ্ট অলরেডি রোস্ট সাইজ হয়ে গেছে। দেখতে পারতেছেন নিশ্চয়ই, দুইটা দিলাম মাত্র। আমার সবচাইতে পছন্দের একটা কালার। তিনটা দিলাম। দেখেন ভিতরে কিন্তু দাঁড়াইতে পারতেছে না। তো যাই হোক, জুড়িগুলা ভরার পরে আপনাদের সাথে দেখা হইতেছে। তো দুইটা জুড়ির মধ্যে মোট 9টা বাচ্চা এখানে বসছি। 10টা বাচ্চা ছিল না, 9টা বাচ্চা মূলত এখানে ছিল। ওপরেরটার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে 5 পিস, আর নিচেরটার মধ্যে দেওয়া হয়েছে 4 পিস। তো এইভাবে সুন্দর করে বান্ডিল এভাবে বেঁধে নিলাম। এখন আমি ওয়েট দিয়ে দেখাবো, মূলত হচ্ছে খাঁচা সহকারে কি বলে যে মোট ওজনটা কতটুকু হয়। তো এখানে মূলত হচ্ছে মেশিনটা জিরো করা হয়েছে। তো দেখতে পারতেছেন মোটামুটি 9টা বাচ্চা এখানে ওয়েট আসতেছে হচ্ছে 7 কেজি 300 গ্রাম, 310 গ্রাম। প্রপার বোঝা যাচ্ছে না, যদিও আসলে লাইটের বিপরীত ওইভাবে ভাসে না। তো এভারেজ যদি হিসাব করা হয় তাহলে 800 গ্রাম করে আছে এক একটার সাইজ। তো এই হচ্ছে মূলত বিষয়। আর ওয়েট দিয়ে মূলত হচ্ছে দেখলাম কীরকম ওয়েটটা আসলো এভারেজে। তো 30 দিনে মোটামুটি ওয়েট খারাপ আসে নাই, ভালোই আসছে। তো যাই হোক, এখন হচ্ছে এগুলোকে বাইকের পেছনে বেঁধে আমাদের পাশের উপজেলা হোসেনপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর এদিকে হচ্ছে আমার বাইক, সারাদিন মূলত হচ্ছে এটা দিয়েই দৌড়াদৌড়ি করি, বিভিন্ন জায়গায় যাই। তো অবশেষে আবারও বাচ্চাগুলো পিছনে মজবুত করে বেঁধে নিছি। সামনে একটা পেপার দিয়ে দিছি যাতে কোনো প্রকার সরাসরি বাতাসটা এদের গায়ে না লাগে, কারণ বাতাস লাগলে আবার ঠান্ডা লাগতে পারে। সরাসরি যে বাতাসটা, এমনিতে পিছন দিয়ে অক্সিজেন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা আছে। তো বাচ্চাগুলো যথেষ্ট সুন্দরভাবে বসে আছে, এখন পর্যন্ত ওইভাবে লাফালাফি বা নড়াচড়া করতে পারে নাই। তো যাই হোক, এখন মোটামুটি আসরের অনেকটা পরে আপনারা দেখতে পারতেছেন
আশা করি এখান থেকে এগুলো ভাইয়ের হাতে পৌঁছে দিতে মোটামুটি 40-45 মিনিটের মতো সময় লাগবে। তো এখানে দেরি করতেছি না, আমি হচ্ছে হেলমেটের জন্য দাঁড়ায় আছি। বাসা থেকে হেলমেট আনার জন্য একজন গেছে, তো হেলমেটটা নিয়ে আসলেই মূলত বাইকে স্টার্ট দিয়ে রওনা শুরু করব আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো যদিও আসলে রাস্তাঘাটে তেমন কোনো ভিডিও দেখাতে পারি না, কারণ হচ্ছে বাইক রাইড করা তারপরে ভিডিও করা একটু ঝামেলাই। তো অবশেষে মোটামুটি 50 মিনিটের ব্যবধানে বাচ্চাগুলো সঠিক লোকেশনে নিয়ে আসলাম। এখানে হচ্ছে যে ভাই অর্ডার করছিল ওনার হচ্ছে এটা অশ্রদ্ধের ফার্মেসির একটা দোকান, তো এই দোকানের সামনে বলছে, পরে আসলাম এখানে আইসা ওনারে দিয়ে এবং ভাইয়ের সাথে লেনদেন শেষ করলাম। আর এদিকে হচ্ছে আমার বাইক, আর এটা হচ্ছে হোসেনপুর কিশোরগঞ্জ মহাসড়ক। এখান থেকে হচ্ছে বাইপাস হয়ে একেবারে গফরগাঁও উপজেলা হয়ে কিশোরগঞ্জ ভালুকা চলে গেছে। আর এটা পিছন দিক দিয়ে হয়তো দেখতেই পারতেছেন, বরাবর ক্যামেরার সামনে হোসেনপুর লেখাই আছে। এখান থেকে 1 কিলোমিটার বরাবর। এই হচ্ছে বাইক, আর বাইকটাকে আজকে যথেষ্ট সুন্দর লাগতেছে। এটার পিছনের কারণ হচ্ছে আজকে থেকে ওয়াশ করাইছি, ধুইছি, কারণ প্রচুর রাইড করতেছি ইদানিং, বাইকটা পুরাতন হয়ে যাচ্ছিল। তো যাই হোক, অবশেষে ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা রইল। বাচ্চাগুলো দিয়ে গেলাম, আর এই বাচ্চাগুলোই হচ্ছে উনি ডিমের জন্য রেখে দিবে যেমনটা বললো।